অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত এক সরলমনা পাখি। কোনো চালাকি চতুরতা তার জানা ছিল না। ও জঙ্গলে খাবার সংগ্রহ করত আর বাকি সময় তার বাসায় কাটিয়ে দিত। এভাবেই তার দিনগুলো খুব শান্তিতেই কাটছিল। কিছুদিন পর পাখিটি দুটি ডিম পাড়ল। সেই গাছ থেকেই একটু দূরে ছিল একটি ঝোপঝাড়। সেখানে বাস করত এক চালাক শিয়াল। শিয়ালটি খবর পেয়ে গেল যে পাখি ডিম পেড়েছে। সে ভাবলো, ওহো, অনেক দিন হলো পাখির মাংস খাই না। পাখিটি মনে হয় ডিম পেড়েছে। ডিম ফুটে ছানা বেরোলেই কোনো কায়দা করে বাচ্চাগুলোকে খেয়ে নিতে হবে। কিছুদিন পর পাখির ডিম পেটে ফুটফুটে দুইটি বাচ্চা বের হলো। শিয়াল বুঝতে পারলো যে পাখির ডিমগুলো ফুটে বাচ্চা বেরিয়েছে। তাই সে পাখির গাছের নিচে গিয়ে দাঁড়ালো। ওই পাখি, শিগগির তোমার বাচ্চাগুলোকে নিচে ফেলে দাও। পাখি অবাক হয়ে বলল, তোমার মাথা ঠিক আছে তো? আমি আমার ছানাগুলোকে তোমাকে কেন দিব? কখনোই দিব না তোমাকে। তখন শিয়াল গাছে ওঠার ভান করে বলল, ওই পাখি শোন, আমি যদি গাছে উঠে পড়ি তাহলে তোর বাচ্চাগুলোকে নয়, তোকেও খেয়ে ফেলবো। তাই যদি প্রাণ বাঁচাতে চাস তাহলে সময় থাকতে থাকতে তোর বাচ্চাগুলোকে নিচে ফেলে দে। আমি কিন্তু এক কথা দুবার বলি না। আর কিছু না ভেবে প্রাণের ভয়ে সরল পাখিটি কাঁদতে কাঁদতে তার দুইটি বাচ্চাকে নিচে ফেলে দিল। আর বাচ্চাগুলো নিচে পড়ার সাথে সাথে দুষ্টু শিয়াল সেগুলোকে খেয়ে ফেললো। শিয়াল পাখির বাচ্চাগুলোকে খেয়ে খুব তৃপ্তি নিয়ে বলল, আহ, ছানাগুলোকে খেয়ে খুব তৃপ্তি পেলাম। তোমাকে ধন্যবাদ পাখি। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। অনেক দিন পর পাখির আবার ডিম ফুটে ফুটফুটে কয়েকটি বাচ্চা হলো। কিন্তু পাখি এইবার খুব চিন্তিত। সে ভাবতে লাগলো, এবার কি আমি আমার বাচ্চাদের বাঁচাতে পারবো, নাকি ওই দুষ্টু শিয়াল এসে আবার আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে? সে যদি আবার আসে তাহলে তো আমার বাচ্চাগুলোকে আবার তার হাতে তুলে দিতে হবে। এই চিন্তায় পাখির রাতের ঘুম হারাম হয়ে গেল। সে চিন্তিত মনে বসেছিল। এমন সময় সেখান দিয়ে আরেকটা পাখি উড়ে যাচ্ছিল। ওই পাখিটি সরল পাখিটিকে খুব চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, পাখি ভাই, এভাবে বসে বসে কি চিন্তা করছো? পাখি হতাশাগ্রস্ত হয়ে বলল, আমার সমস্যার কথা শুনে কি হবে? কেউই তো কিছু করতে পারবে না। বলো না ভাই, যদি তোমার কোনো উপকার করতে পারি। নির্দ্বিধায় বলো, কি হয়েছে? সরল পাখিটি তখন তার সব দুঃখ কষ্ট ওই পাখিটিকে খুলে বলল। সব শুনে ওই পাখিটি বুঝে গেল যে সরল পাখিটি শিয়ালের ধোকায় পড়েছে। সে বলল, আহা, তুমি তো বড় ভুল করেছো ভাই। মা হয়ে কিভাবে তুমি তোমার সন্তানগুলোকে শিয়ালের হাতে তুলে দিলে? শিয়াল তো গাছে উঠতে পারে না, সে তোমাকে বোকা বানিয়েছে। শোনো, আবার যদি শিয়াল আসে তাহলে তুমি তাকে স্পষ্ট করে বলে দিবে, আমি তোমাকে আমার বাচ্চা দিব না, পারলে তুমি গাছে উঠে নিয়ে যাও। সে তোমার কিছুই করতে পারবে না, তুমি ভয় পেও না। এই বলে ওই পাখিটি সেখান থেকে চলে গেল। কয়েকদিন পর দুষ্টু শিয়াল আবার এসে হাজির। সে আগের মতোই গর্জন করে বলল, ওই পাখি, তাড়াতাড়ি তোর বাচ্চাগুলোকে নিচে ফেল, আমার খুব ক্ষুধা লেগেছে।
এবার আর পাখি ভয় পেল না, সে দৃঢ় কণ্ঠে বলল, না, আমি আমার বাচ্চা কখনোই দিব না। শিয়াল রেগে আগুন হয়ে বলল, কি বললি, দিবি না? আমি গাছে উঠলে তোকে উচিত শিক্ষা দিব। সরল পাখি ওই পাখিটির শেখানো কথাগুলো বলল। তুমি তো গাছে উঠতে পারো না, পারলে উঠে নিয়ে যাও। শিয়াল বুঝতে পারলো পাখিটি এত চালাক হতে পারে না, নিশ্চয়ই কেউ ওকে শিখিয়ে দিয়েছে। শিয়ালটি তখন নরম সুরে বলল, পাখি, তুমি তো এত চালাক ছিলে না, তোমাকে এসব কথা কে শিখিয়ে দিল? সরল পাখি তখন মুখ ফুটে বলে দিল যে ওই পাখিটি তাকে এগুলো শিখিয়ে দিয়েছে। তখন ওই শিয়াল জিজ্ঞেস করলো, ও, সেই পাখি নাকি? সেই পাখিটি আবার কোথায় থাকে? সে তো নদীর ধারে থাকে। ঠিক আছে। বলেই শিয়াল নদীর দিকে রওনা দিল। পথে চলতে চলতে শিয়াল বলল, বেটা পাখি, আমার শিকার ছিনিয়ে নিলি। এবার কত ধানে কত চাল তা বুঝিয়ে দিব। নদীর ধারে বসেছিল সেই পাখিটি। তখনই সেখানে এসে হাজির হলো সেই ধূর্ত শিয়াল। কাছে গিয়ে মিষ্টি সুরে বলল, কি খবর পাখি ভাই? মোটামুটি ভালোই আছি। ইদানিং খাবার কম মিলছে, তাও চলেই যাচ্ছে। নিচে দাঁড়িয়ে মিষ্টিভাবে শিয়াল বলল, তোমাকে একটা কথা বলার ছিল পাখি ভাই, রাগ করবে না তো? না না, বলো শিয়াল ভাই। পাখি ভাই, আমার মনে হয় পৃথিবীর সব পাখির থেকে তুমি সবচেয়ে বেশি সুন্দর। তোমার ঠোঁটটা কত সুন্দর, পা দুটো কত চমৎকার, এই ডানা দুটো তো এক কথায় অপূর্ব। তোমার চেয়ে আর কোনো সুন্দর পাখি হতেই পারে না। পাখিটি শিয়ালের এই মিথ্যা প্রশংসায় খুবই খুশি হয়ে গেল। পাখিটি লজ্জা পেয়ে বলল, আরে, আমাকে তো লজ্জায় ফেলে দিলে। সত্যি কথাই তো বলছি পাখি ভাই। আচ্ছা, তুমি তো নদীর ধারেই থাকো। নদীর ধারে তুমি কি ধরনের খাবার খাও? যখন যা পাই তাই খাই। যা পাই তার মানে? নদীতে এত মাছ, তাও তুমি মাছ ধরে খাও না? আমি তো মাছ ধরতে পারি না শিয়াল ভাই। আর পারতাম যদি, তাহলে তো কোনো কথাই ছিল না। কি বলো পাখি ভাই, তুমি জীবনেও কখনো মাছ খাওনি? কি যে সুস্বাদু জিনিস, একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে। আমি তো প্রতিদিন খাই। নদীতে এত বড় বড় মাছ লাফায়, তুমি শুধু তাকিয়েই থাকো। পাখিটি একটু লজ্জিত হয়ে বলল, সত্যি তো, নদীতে এত মাছ, তাও আমি পেয়ারা বড়ুইকে কাটাই। শিয়াল পাখিটির মনোভাব বুঝতে পেরে মিষ্টি সুরে বলল, আসো না ভাই, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে মাছ ধরতে হয়। নদীতে অনেক বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। নিচে নেমে এসো, আমি দেখিয়ে দিচ্ছি তোমায় কিভাবে মাছ ধরতে হয়। শিয়ালের ফাঁদে পড়ে পাখিটি গাছের নিরাপদ ডাল থেকে নিচে নেমে এলো। শিয়ালটি উৎসাহ দিয়ে বলল, এই যে দেখো, নদীতে কত মাছ ঘুরে বেড়াচ্ছে। একটু এগিয়ে যাও, ঠান্ডা মাথায় এগিয়ে গিয়ে দেখো, ধরতে পারবে। পাখিটি যখন নদীর ধারে গিয়ে মাছগুলো ধরতে লাগলো, ঠিক অমনি শিয়ালটি পাখিটিকে ধরে ফেললো, ধরে খেতে শুরু করলো। লোভী পাখিটি তার নিরাপদ জায়গা ছেড়ে নিচে নেমে এসেছিল, আর চালাক শিয়ালটি পাখিটিকে ধরে চলে গেল। বাচ্চারা, আমার গল্পটি ভালো লাগলে তোমরা লাইক করো, আর তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।